নির্বাচিত হলে পানির সমস্যা সমাধান ও মেধার ভিত্তিতে কর্মসংস্থানের প্রতিশ্রুতি ডক্টর মিজানের। মোহাম্মদ রনি রজব, বোলাহাট উপজেলা প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত প্রতিবেদনে। চাঁপাইনবাবগঞ্জ ২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান বলেছেন, বিগত স্বৈরাচারী শাসনামলে সাংবাদিকতা যেভাবে হলুদ সাংবাদিকতায় পর্যবসিত হয়েছিল তা থেকে বেরিয়ে এসে সততা ও নিষ্ঠার সাথে দেশের সঠিক চিত্র তুলে ধরতে হবে। তিনি নির্বাচিত হলে এলাকার প্রধান সমস্যা পানি সংকট নিরসন ও মেধার ভিত্তিতে কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সোমবার ৮ ডিসেম্বর বেলা 11:30টায় চাঁপাইনবাবগঞ্জের নাচুল উপজেলা মধ্য বাজারে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাচল পৌর জামায়াতের আমির মোহাম্মদ মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ডক্টর মিজানুর রহমান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের অন্যতম প্রধান সমস্যা পানির সংকট। আমি নির্বাচিত হলে সর্বপ্রথম এই সমস্যা সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব। তরুণ সমাজের কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, দলীয় পরিচয়ে কোনো সুযোগ সুবিধা দেওয়া হবে না। তরুণ ও যুবকদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন কর্মক্ষেত্রে নিয়োগ নিশ্চিত করা হবে। এছাড়া তিনি নারীদের কর্মক্ষেত্রে যথাযথ নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ পরিকল্পনা গ্রহণের কথাও জানান। রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে নিজের অবস্থান তুলে ধরে ডক্টর মিজান বলেন, দেশের ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত হলে তা কেবল একটি নির্দিষ্ট দলের জন্য নয়, বরং পুরো মানবজাতির জন্য আশীর্বাদ হিসেবে গণ্য হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহ সেক্রেটারি ও চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের নির্বাচনী সমন্বয়ক ইয়াইয়া খালেদ এবং নাচুল উপজেলা জামায়াতের নায়েবে আমির ডক্টর রফিকুল ইসলাম। এছাড়া সবাই ও জামায়াতে ইসলামীর উপজেলা ও পৌর পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমাদের নদী, আমাদের বিল, আমাদের পুকুর, এই তিনটার উপর বিশেষ করে আমাদেরকে একটা সুষ্ঠু পরিকল্পনা নিতে হবে। এই বিষয়টা নিয়ে আমাদের জেলা সংগঠনে আলাপ হয়েছে। জেলা সংগঠনের 3টা আসনের 2টা পয়েন্ট নিয়ে কথা হয়েছে। একটা হচ্ছে নদী ভাঙন, আর একটা হচ্ছে বরেন্দ্র অঞ্চলের পানির সংকট দূর। এই বিষয় দুটো আমাদের জাতীয়ভাবেও আসার সম্ভাবনা রয়েছে আমাদের জাতীয় নির্বাচনের ইস্তেহার। তো এই পানির সংকটটা মেটানোর জন্য, মেকআপ করার জন্য সারফেস ওয়াটার লেভেলকে ব্যবহার করে আমরা একটা সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে আমাদের মহানন্দার পানি এবং সারফেস ওয়াটার যে বিল খাল এগুলোকে কাজে লাগিয়ে আমরা এই বরেন্দ্র অঞ্চলের পানির সংকটটা দূর করতে পারবো ইনশাআল্লাহ। সেকেন্ড হচ্ছে, এখানে একটা সমস্যা হয়ে গেছে এখন সারের সমস্যা। এটা আমাদের এই অঞ্চলটাতে পুরো সমস্যা আছে। আমি কিছুদিন আগে বিএডিসি হেড অফিসে যোগাযোগ করেছি। তবে সরকার পরিবর্তন করা সম্ভব হলে, আমি যদি এক বাক্যে বলি যে আগেকার যে সরকারের ধারাবাহিকতা, এইটা আমরা যদি পরিবর্তন করতে পারি তাহলে সবগুলোরই পরিবর্তন নিয়ে আসা সম্ভব। এই ক্ষেত্রে সারে আমরা কৃষি প্রধান দেশে সাবসিডি বেশি দেওয়া উচিত হচ্ছে কৃষিতে, আর এর প্রধান উপকরণ হচ্ছে সার। কৃষকের জন্য উৎপাদন বৃদ্ধির জন্য আমরা প্রয়োজনে সাবসিডি দেওয়া হলেও সারের ন্যায্য মূল্যে কৃষকরা যেন পর্যাপ্ত পরিমাণে পায়, এই বিষয়টা আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ।